হ্যালো বন্ধুরা, প্রদীপ রাঙ্গানাথনের নতুন একটা মুভি আসছে ডুড। সেটা দেখলাম, কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো আগেই বলি, প্রদীপ রাঙ্গানাথনের ড্রাগন দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তো প্রদীপ রাঙ্গানাথন হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি থেকে ডেবিউ যে মুভিগুলো বা ডেবিউ যে অ্যাক্টার, একদম টপ র্যাঙ্কে আছে, যে মুভিগুলো করছে চরম লেভেলে চলে যাচ্ছে। এই মুভিটা হলে যখন এসেছিল তামিল ইন্ডাস্ট্রি থেকে, 35 করোড়ের বাজেটের মুভি 100 কোটি ছাপিয়ে গেছে। জাস্ট বক্স অফিস কালেকশন, জাস্ট ইমাজিন করুন প্রদীপ রাঙ্গাধরনের অ্যাক্টিং কীরকম ছাপ ফেলে যাচ্ছে সবার সবার মনে। তো আমিও নেটফ্লিক্সে এটা রিলিজ হয়েছে, এক হিন্দি ডাব, দারুণ। এটা দেখতে বসলাম, মুভিটা পুরোটা দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এই মুভিটা রিলেশনের ওপর মুভি, লাভ স্টোরির ওপর মুভি। প্রদীপ রাঙ্গাধরনের লাভ স্টোরির ওপরই মুভি থাকে, যদিও লাভ স্টোরিগুলো একটু হাটকে হয়, এখানেও একটু হাটকে। তো এখানে কি হাটকে, প্রদীপ রাঙ্গাধরন ডুড বলে একটা সংস্থা চালায়। সেই সংস্থা কি করে, সবাইকে সারপ্রাইজ দেয়। বার্থডে সারপ্রাইজ, বার্থডে হঠাৎ ম্যারেজ অ্যানিভার্সারি সারপ্রাইজ, এগুলো দিতে থাকে। তার সঙ্গে একটা মেয়ে থাকে, সেই মেয়েটা হচ্ছে মন্ত্রীর মেয়ে। কিন্তু মন্ত্রী প্রদীপ রাঙ্গাধরনকে খুব ভালোবাসে, সে চায় দুজনের বিয়ে হয়ে যাক। তো একদিন মেয়েটা প্রদীপ রাঙ্গাধরনকে প্রপোজ করে। তো প্রদীপ রাঙ্গাধরন মেয়েটাকে না বলে দেয়। মেয়েটা দুঃখী হয়ে যায়, দুঃখী হয়ে সে অন্য জায়গায় চলে যায় পড়তে। সে সংস্থা চালায়, 6 মাস হয়ে যায়। সে প্রচণ্ড দুঃখে থাকে, মেয়েটাকে সে খুব মিস করে, যেহেতু মেয়েটার সঙ্গেই সে বড় হয়েছে। তো সে খুব মিস করে। এবার সে ঠিক করে তাকে বিয়ে করবে। তো তার মেয়েটার বাবাকে বলে যে আমি আপনার মেয়েকে বিয়ে করবো। তার বাবা তো প্রচণ্ড খুশি, সে মন্ত্রী, সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলে মেয়েটার জন্য। কিন্তু মেয়েটা যখন আসে, মেয়েটা বলে যে আমি এই কদিনে প্রচণ্ড একা ছিলাম, সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। তো স্যাক্রিফাইসেস, সে বললো ঠিক আছে, ওর সঙ্গে তোর বিয়ে দেবো। কিন্তু যখন বাড়িতে চলে আসে, বাড়িতে মেয়েটা যখন আসে এবং ছেলেটাও আসে, যে তার বাবাকে, মেয়েটা চেষ্টা করছিল তার বাবাকে বলতে, তার বাবা আগেই বলে দিয়েছে অন্য কাস্টের ছেলের সঙ্গে বিয়ে করলে আমি কিন্তু মেরে দেবো। তো সে প্রদীপ রাঙ্গাধরন ব্যাপারটা বুঝবে যে তাদের বিয়ে হবে, বিয়ে হয়ে তারা দুজনে কানাডাকে ওরা শিফট করে যাবে, কিন্তু বিয়ে প্রদীপের সঙ্গে হবে। যাই হোক, সেটাই চেষ্টা করবে। কিন্তু বিয়ে তো এদের মধ্যে হলেও তারা কানাডা যেতে পারে না, কোনো কারণবশত কানাডা যেতে পারে না। এবার তাদের মধ্যে টুইস্ট আছে, 2 মাস পর মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হয় তার লাভারের, মানে লাভারই তার বাচ্চার বাবা আর কি। প্রদীপ কিন্তু না, প্রদীপ তাও সব মেনে নিয়ে, তার প্রেগনেন্সির যে প্রবলেম সেগুলো মেনে নিয়ে তার বাচ্চা তো হয়। কিন্তু প্রদীপের নামেই হয়, মানে প্রদীপ, সবাই জানে যে প্রদীপেরই বাচ্চা। কিন্তু যে ছেলেটা তার অ্যাকচুয়ালি বাবা, সে তার সঙ্গেই থাকে। ওকে। তো এবার তার বাবাকে যখন মেয়েটা বলে, তখন তার বাবা প্রচণ্ড রেগে যায়। তো তার বাবা মেয়েটাকে প্রথমে মারতে চায়, তারপর বাচ্চাটাকে মারতে যায়। কিন্তু বাচ্চাটার সঙ্গে একটা টুইস্ট হয়, বাচ্চা সে মারতে পারে না, উল্টে তার মনটা ঘুরে যায়। সে বাচ্চাটাকে এবং তার যে হাজবেন্ড বা তার যে বাচ্চার অ্যাকচুয়াল বাবা, তাকে অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু মেয়েটা বলে প্রদীপ, সে জানতে পারে যে প্রদীপ তাকে ভালোবাসে। তখন প্রদীপকে সে তার জন্য একটা সঙ্গিনী খুঁজবে, তার হ্যাপি এন্ডিং দেবে। এই হচ্ছে মুভি স্টোরি। মুভিটা দেখুন, খারাপ লাগবে না, কিন্তু স্টোরির মধ্যে সেরকম দম না থাকলেও যে প্রদীপ যে ছাপ ছেড়েছে পুরো মুভির মধ্যে, আপনি হাসতে হাসতে কখনো মন খারাপ, কখনো দুঃখ, অসাধারণ লাগবে। তো আমি একটা জিনিস খুব লক্ষ্য করি, ধনুষের সঙ্গে প্রদীপ রঙ্গনাথনের প্রচুর মিল আছে, দেখলে মনে হয় দু ভাই। তো যাই হোক, দুজনে অ্যাক্টিংও অনেকটা একই, খুব ন্যাচারাল কিন্তু। তো মুভিটা দেখুন, ওয়ান টাইম আছে অবশ্যই, বোর একদমই হবেন না, ওটা ফ্যামিলির সঙ্গে দেখতে পারেন। সেরকম ভালগারিটি নেই। হ্যাঁ, এই প্রেগনেন্সি বা জাতপাত, এটা সোশ্যাল মেসেজ দিতে চাইছে মুভিটার মাধ্যমে, আমার বেশ ভালো লেগেছে। খুব খারাপ না, হ্যাঁ চরম বলবো না। ড্রাগনটা আরও বেশি ভালো হয়েছিল, এটা ঠিকঠাক। তো আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। তাই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।